আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মাঙ্কি পক্সের কারণ, লক্ষণ ও এর প্রতিকার সম্পর্কে। মাঙ্কি পক্স কি? গুটি বসন্তের একই গুটি ও ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে সংস্পর্শের মাধ্যমে। এমপক্সের কারণ: এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজন থেকে অন্যজনে ছড়াতে পারে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি এই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে, তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমে এটি ছড়াতে পারে। 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোর বর্তমানে প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ। ছোট শিশুসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এমপক্স পাওয়া গেছে। এমপক্সের লক্ষণসমূহ: এমপক্স রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত মুখ থেকে শুরু করে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়তে পারে। অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরো স্তরে পরিণত হয়ে যায়, শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। তবে ছোট শিশু ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। এমপক্স থেকে প্রতিকার: মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকি কমাতে হবে, পশু এবং মানুষের জেনেটিক সংক্রমণের ঝুঁকি কমাতে হবে এবং টিকাকরণ করতে হবে। এই রোগ প্রতিরোধে এবং নিয়ন্ত্রণে টিকা কার্যকর হতে পারে কিনা এবং সেই টিকাকরণ আদৌ সম্ভব কিনা সে বিষয়ে এখন গবেষণা এবং পরীক্ষামূলক প্রয়োগ চলছে। আক্রান্ত পশু থেকে মানুষের সংক্রমণ কমানো এবং মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনাকে সীমাবদ্ধ করা যাচ্ছে কিনা তার উপরে মাঙ্কিপক্স প্রতিরোধ করার সাফল্য নির্ভর করছে। মাঙ্কিপক্সের ঝুঁকিতে কারা আছেন? রোগের উপসর্গযুক্ত ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এদের মধ্যে অল্প বয়সী শিশু থাকতে পারে, কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যদিকে অঞ্চলটির অনেকেরই পুষ্টির অভাব রয়েছে, ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার যে কারোই, বিশেষ করে গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হওয়া আরও বেশি ঝুঁকি রয়েছে। সব ক্ষেত্রে সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এমপক্স আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার এবং প্রতিরোধের ঔষধ নিয়ে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। প্রয়োজনীয় মনে হলে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।